আপনারা কেন ওগুলো কভারেজ করেন? যে পোশাক আশাকে শালীনতা থাকে না, আপনারাও তো জুম করে ওই জিনিসটাই দেখান, যে জিনিসটা দর্শকদেরকে দেখানো উচিত। আপনাদের চোখে আমাকে মিশরীয় লাগতেছে, ইরানি লাগতেছে, তাদেরকে আপনারা কি বলবেন বলেন? তাদেরকে দেখে আমাদেরই লজ্জায় চোখ বন্ধ হয়ে যায়। বাঙালিরা কি সুন্দরী না? শুধু ইরানিরা আর মিশরীরাই সুন্দরী? বাঙালিরাও সুন্দরী। দেখেন, এখন বলেন যে পরবর্তীতে দর্শকরা আমাকে মায়ের চরিত্রে কবে দেন। আমার কাছে মনে হয়েছে পর্দায় যে কোনো নারীকে সুন্দর লাগে। আমি এখন পর্দা করি, এই জন্য আমাকে আপনাদের কাছে হয়তো বেশি সুন্দর লাগে না। আমার জন্য বিয়ের প্রস্তুতি মনে হয় সাংবাদিক ভাইয়েরা নিচ্ছে। অ্যাওয়ার্ড পেয়ে সবারই ভালো লাগে। কাজের জন্য যখন কেউ পুরস্কার দেয়, সে পুরস্কারটা নিতে আমাদের সকল আর্টিস্টদের ভালো লাগে। সে হোক অভিনেতা অভিনেত্রী, গায়ক বা গায়িকা, সিনেমা নায়ক বা নায়িকা, সেটা হোক ওটিটি, সেটা হোক অন্য কোনো প্ল্যাটফর্ম। আমার কাছে তো ভালোই লাগে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস যখন আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আমি আই উইশ যারা আমার দিকে ক্যামেরা ঘুরে রাখছেন তারা আমার অ্যাঙ্গেল থেকে একটু এই জায়গাটাতে দেখান, তাইলে বুঝবেন যে আসলে আজকের অনুষ্ঠানটা কেমন যাচ্ছে। অবশ্য অনেক মানুষ, একটু জায়গাটা মানে আমাদের মানুষের তুলনায় আরেকটু বড় হলে নেক্সট টাইম আরো ভালো হবে। বাকি ইনশাআল্লাহ ভালো হবে। এখন সামনে অনেকগুলো কাজ আসছে, যেটা আমি করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমি বলেছিলাম স্টেজে যে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের গল্প বলতে পারাটা একটা চ্যালেঞ্জের বিষয় ছিল আমার জন্য, এবং দর্শকদের ভালোবাসায় সেই চ্যালেঞ্জটা আমরা ভালোভাবে নিচ্ছি এবং দর্শকও খুব ভালোভাবে নিচ্ছে। অনেক নারীর গল্প আমরা শোনাতে চাই, যেটা মানে অনেকে পারে না। এবং যেহেতু আসলে পুরো দেশটাই, পুরো পৃথিবী আসলে পুরুষের শাসনে চলে, তো সেখান থেকে একটা নারীর গল্প বলা এতগুলো মানুষের মাঝে এসে, সেটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ। এবং আমার সুপার, মোশাররফ ভাইয়ের কোনো তুলনা হয় না। মোশাররফ করিমের তুলনা মোশাররফ করিম নিজে একা, আর কোনো তুলনা হয় না। তার সাথে কাজ করতে গিয়ে তার যত বিনয়, তার অভিনয়, একটা মানুষ যখন অভিনয় পারে না তাকে দেখিয়ে দেয়া, এবং খুবই সে অত্যন্ত ভালো অভিনেতার পাশাপাশি অত্যন্ত ভালো মানুষ। মোশাররফ করিমকে নিয়ে আমার আসলে বলার মতো ওই যোগ্যতা আমি রাখি না, কারণ সে আমার চোখে একদম আকাশ চলে গেছে আমার কাছে। নাটক নিয়ে ব্যস্ত বর্তমানে, আর কি নিয়ে ব্যস্ত? আমি নাটকের শিল্পী। নাটক সোলজার, হ্যাঁ দেখতে যাবো। আমি তো দেখি নাই এখনো, তো নতুন লুক তো ভালো লেগেছে। তার লুক দেখে দেখলাম অনেক আর্টিস্ট আবার সেরকম করে গোফ রেখে তার মতো হওয়ার চেষ্টা করছে। আমি তো তার সাথে সিনেমা করেছি, আমাদের স্টার ছিল। আর কত নায়িকা হিসেবে দেখবেন? আমাকে তো দেখিয়েছেন। এখন বলেন যে পরবর্তীতে দর্শকরা আমাকে মায়ের চরিত্রে কবে দেখবে? সামনে খুব সুন্দর সুন্দর কিছু কাজ আসছে এবং কিছু মানে ভালো কাজের অপেক্ষায় আছি। তার মধ্যে কিছু আমি নতুন কিছু অ্যাক্টর নিয়ে কাজ করছি, এবং আমি চাচ্ছি যে সবাই ভালো করুক। আমি নিচ্ছি না, আমার জন্য বিয়ের প্রস্তুতি মনে হয় সাংবাদিক ভাইয়েরা নিচ্ছে। কই রঞ্জু ভাই কই? আমার জন্য ওই যে তারাই পাগল হয়েছে, এই যে নো কমেন্টস। বিয়ে করলে কোন এলাকার ছেলেকে বিয়ে করবে? নেক্সট বাঙালিরা কি সুন্দরী না? শুধু ইরানিরা আর মিশরীরাই সুন্দরী? বাঙালিরাও সুন্দরী। দেখেন না, সবাই অনেক চাকচিক্য কাপড় চোপড় পরেছে, আমি সেখানে একটা প্লেন গ্রিন কালারের একটা। আমি আসলে মানে প্রথমত আজকে আমার আসার কথা ছিল না, দ্বিতীয়ত আসলে ডিজাইনার ড্রেস পরে আসবো, ওই ডিজাইনার ড্রেস আসলে আমার পরতে ইচ্ছে করছিল না, যে কারণে খুবই আমার এটা যদি আপনাদের কাছে মনে হয় যে অনেক বেশি কিছু,
তাহলে আমি খুব আচ্ছা, একটা বাউল শিল্পী আবুল সরকারের যে বক্তব্য, সেই বিষয়ে কিছু আপনি বলবেন কিনা? কিছু বলতে চাই না, আসলে এগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। আচ্ছা, আপু আচ্ছা আপু একটু জানতে চাই যে আপনার নিজের নিয়ে অনেক দর্শক অনেক রকম মন্তব্য হয়, এই বিষয়টা কেউ কাউকে তো করতে দেন প্রপার, মানে যতটুকু পারছি আমি ট্রাই তো করছি। আমি এতগুলো ক্রাউডের মধ্যে তো এমন কোনো রিভিলিং ড্রেস পরে আসতে পারবো না, সো আমি পারি না, এই জন্য আমি এভাবেই আসি। এবং আমি আগের গুলো তো বোধহয় এভাবে গিয়েছি। অনেকে বলেছে দেখি কয়দিন থাকে, তো আমিও দেখতেছি কয়দিন রাখতে পারতেছি, আমার তো ভালো লাগতেছে। বাকি এখন দর্শক আপনারা মন্তব্য তো করবেনই। আসলে সবাইকে যদি সবার ভালো লাগতো তাহলে পৃথিবীতে দুশ্মন বলে থাকতো না। এটার এক্ষেত্রে একটা কথা বলতে চাই, অনেকে আপনি যেটা বলেছেন যে অ্যাওয়ার্ড প্রোগ্রামে সাধারণত আমরা দেখি যে একটু মানে পোশাক আশাকের একটু শালীনতা থাকে না অনেক সময় দেখি। কিন্তু আপনারা কেন ওগুলো কভারেজ করেন যে পোশাক আশাকে শালীনতা থাকে না? আপনারাও তো জুম করে ওই জিনিসটাই দেখান যে জিনিসটা দর্শকদেরকে দেখানো উচিত। তাহলে এটা আপনাদেরও ভুল। আর তারা কারা যারা এই ধরনের নোংরা কাপড় পরে অ্যাওয়ার্ড শোতে আসে? তারা তো নিশ্চয়ই বড় মাপের কেউ না। আপনারা দেখবেন যাদেরকে আপনারা সবাই মানে ওইটুকুন স্পেস করে দিয়েছেন, আপনারাই দেখিয়েছেন দর্শকদেরকে, আপনারাই দেখান। মানে দর্শকরা কিছুই জানে না, এবং কেন তারা অ্যাওয়ার্ড পায় আমি সেটাও জানি না। আমি আসলে অ্যাওয়ার্ডের যোগ্য না, এই জন্য আমি যাইও না ওইখানে। আমার আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য এক একটা মানুষের মানে অতটুকু কমন সেন্স থাকা উচিত যে এখানে এতগুলো মানুষ আছে, এখানে এতগুলো প্রেস থাকবে, আমাকে একটু শালীনভাবে গেলে আমি কাভার আসছি, আপনারা সবাই আমাকে ঘিরে রাখছেন, তো একটু কাভার গেলে ইটস ওকে। আপনাদের চোখে আমাকে মিশরীয় লাগতেছে, ইরানি লাগতেছে, তাদেরকে আপনারা কি বলবেন বলেন? তাদেরকে দেখে আমাদেরই লজ্জায় চোখ বন্ধ হয়ে যায়। অ্যাওয়ার্ড মিষ্টি বিতরণের মতো হচ্ছে দেখি আমি অ্যাওয়ার্ড শোতে যাইতে চাই না, আমি যাই না। এবং যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তারা যোগ্য। একটা হিন্দি একটা গানের লাইন আছে, कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना। মানে মানুষ বলবি, মানুষের কথাই হচ্ছে বলা। আমার কথা হচ্ছে আপনারা বলেছেন যে দেখবো কয়দিন থাকে, আমিও বলছি এখন দেখি কয়দিন রাখতে পারি। নেগেটিভ মন্তব্যগুলো একদমই গায়ে লাগান না। অনেক গায়ে লাগতো, কারণ যারা আসলে নেগেটিভ কমেন্টস করেন তারা আমার পার্সোনাল লাইফটা জানেন না, এই জন্য নেগেটিভ কমেন্টস জানেন। আপনারা না একটু 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 করে কেটে কেটে রিলস দেন, সেখানে পুরো কথাটা কি বলা হয়েছিল সেটা যদি কেউ একটু, ওই ইন্টারভিউটা যদি পুরাটা আপনারা দিতেন, এটা তো আপনাদেরই ইয়েতে গেছে, আমি তো দেখছি, ঠিক আছে? ওই ইয়েটা আপনারা পুরাটা তো দেন নাই। পুরোটা দিলে দর্শকের বুঝতে, কানেক্ট করতে সুবিধা হতো যে আসলে আমি কি বলতে চাইছি। আমি এখন আসলে ওইটা নিয়ে কি বলবো? এখন মানুষের চোখে যারা খারাপ তারা খারাপ, আমি যাদের চোখে খারাপ তাদের চোখে আমি ভালো। আমার কাছে মনে হয় পর্দায় থাকলে প্রত্যেকটা নারীকে সুন্দর লাগে। আমার কাছে মনে হয়েছে পর্দায় যে কোনো নারীকে সুন্দর লাগে। আমি এখন পর্দা করি, এই জন্য আমাকে আপনাদের কাছে হয়তো বেশি সুন্দর লাগে। দুইটা প্রশ্ন করবো আপু।